বলেন আজকে আমরা নতুন একটি পড়া শিখব। কি শিখব? আচ্ছা বলেন তো দেখি, আমাদের রব কে? হ্যাঁ, আমাদের রব কে? আল্লাহ। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ। এটা বলা যায়, কিন্তু আর সুন্দর হলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের নবীজির নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি। নবীজির নাম যখন আমরা শুনতে পাই তখন কি করতে হবে? না না না, এইটাই তো অনেক কিছু শিখতে হবে। তখন দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? যেখানেই মুহাম্মদ নাম শুনবেন, অর্থাৎ আমাদের নবীজির নাম যে উচ্চারণ করবে, সাথে সাথে আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বলেন, আমরা যখন আমাদের নবীজির নাম শ্রবণ করব, সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পাঠ করব। একসাথে সব বলতে হবে। আমরা যখন নবীজির নাম শুনতে পাব, সঙ্গে সঙ্গে দুরূদ পড়তে হবে, অর্থাৎ দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না কেন? একসাথে বলতে হবে। আমাদের নবীজির নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না? আচ্ছা বলেন তো দেখি, আমাদের নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। নাম কি? দেখছেন, পারেন না। আমাদের নবীজির পিতার নাম কি? একসাথে বলেন। আমাদের নবীজির মাতার নাম কি? আমিনা। কে? কি কি কি? আচ্ছা, নবীজিকে একজন দুধ পান করাইছিল, ঠিক আছে? মানে অনেকেই অনেক ছোট বাচ্চাকে অনেক মা দুধ পান করায় না, এই কারণে অনেক সমস্যা তার কারণে। আর নবীজিকে গ্রাম থেকে শহরে দেওয়া হয়েছিল, সেখানে একজন মহিলা দুধ পান করিয়েছেন। তার নাম কি বলেন? হালিমা। তার নাম কে? তার নাম কে? তাহলে আমরা শিখে বলেন, আমাদের রব কে? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আচ্ছা, আমাদের নবীজির পিতার নাম কি? মাতার নাম কি? দুদুমার নাম কি? সব মনে থাকবে?